গুড মর্নিং বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। এখন ঘড়িতে বাজে 6:20। এই দেখো মা ফ্রেশ হয়ে বসে পড়েছে টেবিলে। কাজ টাজ অনেক কিছু করেছে, সেই ভোর 5টায় উঠেছে, উঠে একটু হেঁটেছে, হেঁটে তারপরে গেছে বাসন ধুয়েছে, ঘর মুছেছে, তারপরে এখানে ফ্রেশ হয়ে বসে রয়েছে। ব্রুজও পাশে বসে আছে, আর আমি করে নিয়েছি 2 কাপ চা। এইমাত্র উঠলাম, উঠে 2 কাপ চা করলাম। মা খাবে, আমি খাবো। তো চলো চাটা খেয়ে নিই। এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে, আশা করি তোমাদের ভালো লাগবে, পুরোটা দেখার অনুরোধ রইল। চাটা খেয়ে তারপরে যাব ছাদে পাখিদের খেতে দিতে। তাহলে চাটা খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, যা বাসন ছিল মা এরকম সব মেজে পরিষ্কার করে রেখেছে। আর আমি সকালে উঠে ফ্রিজ থেকে চিকেনটা বের করে, আজকে চিকেন করব একটু, তো চিকেনটা বের করে ভিজিয়ে রেখেছি জলে। তো এখন যাব পাখিদের খেতে দিতে ছাদে। আর তারপরে এসে চলো তোমাদেরও ছাদে নিয়ে যাই একটু। সূর্য যদি ওঠেনি আজকে, তাও দেখি যদি ওঠে তাহলে আমি শ্যুট করব একটু। আর ওদিকে চা খাওয়া হয়ে গেছে আমাদের, এবার পাখিদের খেতে দিয়ে আসি উপর থেকে। এখন বাজে সকাল 7টা। আমি ঘর থেকে ভেবেছিলাম সূর্য ওঠেনি, বোঝা যাচ্ছিল না। এখানে এসে দেখছি না, সূর্য উঠেছে গো। তো সূর্য উঠেছে, আকাশে ভালোই উঠেছে। আজকে অনেকগুলো কাচাকুচি, কিন্তু আজকে আর কাচাকুচি করব না, কারণ একটু পরেই বাজার যেতে হবে। আজকে একাই যাব বাজারে, কারণ হাতটা অনেকটাই ভালো আছে। একাই বাজারে যাব, আর এসে রান্না বান্না আছে। তো চলো আগে পাখিদের খেতে দিয়ে নিই। এই দেখো হাতটা তোমাদের দেখায়, ফোলা অনেকটাই কমেছে। এই দেখো তোমাদের আশীর্বাদে। তো একটু ভগবানের কাছে বলো যেন আমার হাতটা একেবারে পুরোপুরি ভালো হয়ে যায়। একটু প্রার্থনা করো আমার জন্য তোমরা। আর এই যে পাখিদের খেতে দিয়ে দিলাম। এবারে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ নিচে চলে যাব, অনেক কাজ আছে। আজকে বাজার যাব, তো বাজার গেলে অনেকটা সময় যায়। তো আজকে সেই জন্য কাচাকুচিগুলো করব না, অনেকগুলোই জমে গেছে, নাইটি টাইটি সব জমে রয়েছে, সব এক জায়গায় জড়ো করে রেখেছি। চাদর টাদর রয়েছে, সব ভাবছি কালকে অথবা পরশু দিনে ওয়াশিং মেশিনে কেচে দেবো। আর যদি বিকালবেলায় সময় পাই তাহলে কেচে রাখবো, নাহলে তার অসুবিধা হবে না। তো এখন নিচে যাব, এখন 7টা বাজে। এখন নিচে যাব, গিয়ে টুকটাক বাসন টাসনগুলো গোছাবো, আর এদিক ওদিক যদি কিছু থাকে কাজকর্ম করব, করে তারপরে বাজার যাব এই 8টা সাড়ে 8টায়। তাহলে চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি দিনের কাজ শুরু করি। কারণ যতই জানো তো মা সকালবেলায় উঠে আমার অর্ধেক কাজ করে দিক, তাও জানো তো হাতটার জন্য এত অসুবিধা হচ্ছিল। মানে আমার সেই করতে রান্না করে তারপরে সমস্ত সেরে উঠতে আমার সেই বেলা 1:30 2টো বেজে যেত। কারণ রাইস কুকারে ভাত, সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার, আর ইন্ডাকশানে রান্না, সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এই করে ওই 1:30 2টো বেজেই যায়, জানো তো। তো চলো নিচে যাই বন্ধুরা। এই বাজার থেকে এলাম, এ দেখো এখানে কিছুটা এই হাতে করে আজার করেছি, মানে খালি করেছি। মায়ের জন্য ডিম সেদ্ধটা দিয়ে গেছিলাম, মা এখন খাবে। তো এই শসা, কলা, এখানে আছে ধনেপাতা, এখানে আছে এই যে চিকেনটা দেখা যাচ্ছে না, বাঁধা আছে। এখানে এনেছি এই যে গলদা চিংড়ি, এই যে কেটে এনেছি চিংড়িগুলো এখানে নিয়ে এসেছি। আর এখানে আছে তেলাপিয়া মাছ, দাঁড়াও খুলে দেখাই তাহলে। এই দেখো তেলাপিয়া মাছ কেটে এনেছি, জ্যান্ত একদম নড়ছিল। আর এখানে এই এতগুলো বাজার করেছি, দাঁড়াও আলোটা দিই। এই দেখো কতগুলো বাজার হয়েছে। মাংসটা খুলতে হবে, নাহলে দেখতে, হ্যাঁ ওটাও দেখাবো।
এই যে আলু, পেঁয়াজ, এই যে আলু, পেঁয়াজ, লাউ ডাঁটা, লঙ্কা, কুমড়ো, পটল, উচ্ছে সমস্ত কিছু 2 ব্যাগ ভর্তি করে বাজার করে এনেছি। আর এখানে এই মাংসটা মেখে রেখে গেছিলাম যাওয়ার সময়, এখন হবে চিকেনটা। এখানে লেবু আছে, এই দেখো এখানে লেবু আছে। আর ডিম এনেছি, আর এনেছি দাঁড়া, এই যে এখানে ডিম এনেছি, ফুল এনেছি, মিষ্টি এনেছি, ঠাকুর ঘরে আছে। আর এই আপেল দুটো এনেছি, মা খাবে। মায়ের একাদশী রবিবার দিন। আমি বললাম ঠিক আছে আমি তাহলে নিয়ে আসবো এগুলো, কিছুটা ফল আর ওই সাবুর খিচুড়ি টিচুড়ি খাবে সেদিন। তো চলো এই বাজার থেকে এলাম, এখন মা বলছে 1 কাপ চা খাবে, টিফিন খাবে, মুড়ি দিয়ে আলুর দম দিয়ে খাবে, আর একটা ডিম সেদ্ধ, আমিও তাই খাবো। তো চলো মাকে চা করে দিই, তারপরে আসছি। বন্ধুরা কড়াই চাপিয়ে দিয়েছি, এখন চিকেনটা করে নেবো। আর আমি আর মা দুজনে ব্রেকফাস্ট করে নিয়েছি। ওই মুড়ি খেলাম আলুর দম দিয়ে, আর মাকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, চা খেলাম, এরপরে ওষুধ খেলাম। ওষুধ খাওয়ার জন্য ব্রেকফাস্টটা আমাকে এখন করতে হয়, আগে করতাম না, কিন্তু ওষুধ খেতে গেলে এতগুলো একসঙ্গে বড় বড় 4টে অ্যান্টিবায়োটিকের মতন ওষুধ, তো পেন কিলারও আছে, তার সঙ্গে শুকোনোর ওষুধ আছে, সেগুলো খেতে গেলে তো কিছু খেতে হবে। সে ডাক্তার বলেছে কিছু খেয়েই খাবেন, তো সেই জন্য ব্রেকফাস্টটা করতে হয় এখন। আর এদিকে মশলা করে এই যে মিক্সিতে মশলা পিষে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। আর এই মাংস তো আগেই মেখে গিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি মশলা দিয়ে। তো চলো মাংসটা চাপাই। ছেলে এইমাত্র উঠলো, এখনও ব্রেকফাস্ট করেনি, ওর ব্রেকফাস্টটা করবো, আগে মাংসটা চাপিয়ে নিই, তারপরে ব্রেকফাস্টটা করবো। তা চলো মাংসটা চাপাই। এই যে একেবারে গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি, আর এই তেজপাতা দুটো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেট যদি না থাকতো তাহলে মানুষ একজন আর একজনকে ভয় পেত? কেউ কাউকে ভয় পেত না। মানুষ কেন, কোনো জন্তু জানোয়ার সবারই পেট আছে। পেটের জন্যই সবাই পেটের জন্যই তো স্ট্রাগল করে, কষ্ট করে লাইফে, আর ভয়ও পায় একজন আর একজনকে। পেট না থাকলে কেউ কাউকে পরোয়া করতো না। মা ওদিকে স্নান করে এসে আমার সঙ্গে একটু গল্প করছে বসে। তো এই মাংসটা করে নিই, তারপরে মাংস শুধু চিকেনটাই হবে, আর চিকেন রাইস হবে। মা করবে যে রাইসটা, আমি শুধু রাইসটা করে দিয়ে চলে যাব, তারপর বাদ বাকিটা যা যা করতে হবে মা করবে। আমার মা খুব সুন্দর রান্না করতে পারে। তো এসেছে যখন, ছেলে বায়না করলো চিকেন রাইস খাবে, তো করে দেবে বলেছে। চলো চিকেনটা করতে থাকি, তাহলে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর চিকেনটা, মশলাটা দিয়ে চিকেনটা দেবো। এই যে মশলা দিয়ে দিয়েছি, মশলাটা কষে তারপরে চিকেনটা দিয়ে দেবো, হয়ে যাবে। ঠিক আছে, আগেও চিকেন দেখিয়েছি আমি। চিকেনটা কষে একেবারে করে তারপরে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা আমি এই স্নান করে এলাম, তো এখন ওই মা চিকেন রাইসটা বানাবে, তার আগে আমি মাংসটা করেই গিয়েছিলাম। দেখো এই দেখো লাল লাল একদম সুন্দর কালার এসছে, দারুণ টেস্ট হবে মনে হচ্ছে। খেয়ে বলবো কালকে কেমন লেগেছে। তো এখন আমার কাজ শেষ, আমি স্নান টান করে এলাম, এই পুজো টুজো করলাম, পুজো করে তারপরে এখন মা চিকেন রাইসটা করতে আসবে। আমি ভাত বসিয়ে দিয়েছি, এই যে প্রেশার কুকারের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি, গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর তোমাদের দেখাবো কী করে চিকেন রাইসটা করছে মা। তো মা আসুক, তারপর দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা মা এসে গেছে, যে রান্না করতে কড়াই বসিয়ে দিয়েছে। এই দেখো কড়াইতে তেল, সাদা তেল দিয়েছে, আর এবার আলুগুলো ছেড়ে দিচ্ছে। আলুগুলো ভাজা হলে রান্না করছে।
আলুগুলো ভাজা হোক তারপরে। হ্যাঁ, আলুগুলো ভাজা হোক। ভেজে পেঁয়াজগুলো ভাজবো না? আলু ভেজে পেঁয়াজগুলো ভাজবে? হ্যাঁ, ও আচ্ছা, তারপরে তো। পেঁয়াজের বেরেস্তা হবে তাই তো? হ্যাঁ। আচ্ছা, আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। এবার পেঁয়াজগুলো দেবে। এখানে এই গরম মশলা আছে, তেজপাতা আছে, আর বাটার আছে, এইগুলো দেওয়া হবে। এখন ভাজা চলছে বেরেস্তা। একটুখানি পেঁয়াজ আধ ভাজা করে একটু লাল লাল হওয়াতে তুলে রাখলো মা বাটিতে। ওটা বোধহয় কী করবে পরে দেখাবো। আর কিছুটা আছে কড়াইতে, ওটা বেরেস্তা হচ্ছে। হয়ে গেছে বন্ধুরা বেরেস্তাটা। এখানে দেখো কী কী দিলে মা? গরম মশলা, হ্যাঁ তেজপাতা, হ্যাঁ কাজু, হ্যাঁ, আদা। আচ্ছা, সব দিয়ে দিয়েছে কড়াইতে। এদিকে কমাও, এদিকে হ্যাঁ এদিকে কমাও। হুম। কাঁচা লঙ্কা দিয়েছো? বাটার বাটার দেবো? এই যে হ্যাঁ, বাটার, এই যে বাটার। একটু দিয়ে দেবো? হ্যাঁ, পুরোটা দেবে? না, অতটা দিও না, তেল হয়ে যাবে বেশি। বাটার দিল। ভাতটা ঢালতে হবে। হ্যাঁ, ভাতটা ঢালছি। দিলাম। হ্যাঁ, মাংস দিলে, আলু দিলে, হ্যাঁ, আর ভাতের মধ্যে আর কি দিয়েছো? ভাতের মধ্যে কাঁচা লঙ্কা, আচ্ছা, ওইগুলো তো আগে বলে দিয়েছো। আর কি কি ইয়ে দিয়েছো? ওই যে গোলাপ জল, আতর, আর ওই বেরেস্তা। আর বেরেস্তা দিয়ে, নুন তারপরে মিষ্টি, নুন মিষ্টি দিয়ে নেড়ে দিয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার চাপা দিয়ে দেবে তাই তো? হ্যাঁ। ওকে, ঠিক আছে, চাপা দিয়ে দেবে। হয়ে গেল মায়ের চিকেন রাইস। এবার আমরা সবাই আনন্দ করে খাবো। তো চলো খাওয়া দাওয়া শুরু করবো। বেড়ে নিই, হয়ে যাবে একটু পরে। আর এগুলো গরম গরমই খেতে হয়। অলরেডি দুটো প্রায় বাজতে যায়, তো সেই জন্য বাটার তো দেবো। আচ্ছা, কী দেখবো বলো? চেখে দেখবো একটু। বন্ধুরা, এই চিকেন রাইস বেড়ে নিয়েছি, মা স্টার্ট করে দিয়েছে। আর এটা আমার শসা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, হ্যাঁ মাংস নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ অশেষ এতক্ষণ দেখার জন্য। আর যদি ভিডিওটার কোথাও একটু ভালো লেগে থাকে, একটা প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এটুকুই অনুরোধ। তাহলে আজকে আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।